لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فالجامعة الإسلامية دار العلوم বাংলাদেশের কল্যাণে আয়োজিত দারুল ইফতায় দাখিলা প্রাপ্ত হযরত উলামায়ে কেরাম আজকে আমাদের নির্ধারিত দর্স بحوث في قضايا فقهية معاصرة তৃতীয় দর্স আজকে আমরা আহকামুল বাই'আ বিত-তাকসীত সম্পর্কে জানবো, বুঝবো, মুযাকারা করব। 9টি পর্বে কথা হবে। আউয়ালান হাকিকাতুল বাই'আ বিত-তাকসীত। আমরা প্রথমেই কিস্তিতে বেচা কেনার এই লেনদেনটির হাকিকত সম্পর্কে জানার চেষ্টা করব। আর উস্তাদ জি, আগে এবারও যদি তো স্ক্রিনে ভাষা নাই। পারিভাষিক পরিচয় কি সেটা আমরা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। উস্তাদ জি, আমি এটা দিয়ে দিই। এবারওটা স্ক্রিনে। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। জি। হুম। আমরা বিগত সপ্তাহে শুধু খুতবাটা পড়েছিলাম। আল বাই'উ বিত-তাকসীত বাই'উন বিথামানিন মুআজ্জালিন ইয়াদফা'ু ইলাল বাই'i ফি আকসাতিন মুত্তাফাকিন আলাইহা। فيدفع البائع البضاعة المبيعة إلى المشتري حالة ويدفع المشتري الثمن في أقساط مؤجلة। আল বাই'উ বিত-তাকসীত কিস্তির ভিত্তিতে বেচা কেনার অর্থ হলো বাই'উন বিথামানিন মুআজ্জালিন ইয়াদফা'ু ইলাল বাই'i ফি আকসাতিন মুত্তাফাকিন আলাইহা। যে বিক্রেতা তার বিক্রয় সামগ্রী ক্রেতাকে বিক্রয় চুক্তির সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেবে, কিন্তু মুশতারি বা ক্রেতা তৎক্ষণাৎ ক্রয় মূল্য পরিশোধ করবে না, বরং চুক্তিপত্রে উল্লেখিত কিস্তি মোতাবেক বিক্রয় মূল্য ধারাবাহিকভাবে পর্বে পর্বে আদায় করবে। আল বাই'উ বিত-তাকসীত বাই'উন বিথামানিন মুআজ্জালিন يدفع البائع إلى البائع
ফি আকসাতিন মুত্তাফাকিন আলাইহা। এই কিস্তির ভিত্তিতে বেচা কেনার মর্ম হলো, হাকিকত হলো যে বায়ে বা বিক্রেতা তার বিক্রয় সামগ্রী মুশতারি বা ক্রেতার হাতে বিক্রয় চুক্তির সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিবে, কিন্তু মুশতারি বা ক্রেতা সে তাৎক্ষণিক এই পণ্যের মূল্য পরিশোধ করবে না, বরং চুক্তিপত্রে সম্পাদিত যে মেয়াদ আছে, যে পর্ব আছে, সেই পর্ব অনুসারে ধারাবাহিকভাবে সেই কিস্তিগুলো আদায় করবে। আল বাইউ বিত-তাকসিদ বাইউন বিসামানিন মুআজ্জালিন। কিস্তির ভিত্তিতে বেচাকেনার অর্থ হলো এটা এমন একটা লেনদেন যার মূল্য থাকবে বাকি। ইয়াতবাউ ইলাল বাইই ফি আকসাদিল মুত্তাফাকিন আলাইহা, যে মূল্যটা বায়ের কাছে মুশতারি বিভিন্ন পর্বে বিভিন্ন কিস্তিতে আদায় করবে, যে কিস্তিগুলোর ব্যাপারে তাদের চুক্তি সম্পাদিত হয়েছিল। ফায়াদফাউল বাইউল বিদাআতাল মাবিআ, বায়ে বিক্রেতা সে তার বিক্রয় সামগ্রী তাৎক্ষণিক ইলাল মুশতারি হালাতান, তাৎক্ষণিক মুশতারির হাওয়ালা করবে। ওয়ায়াদফাউল মুশতারি আস-সামানা ফি আকসাতিন মুআজ্জালাতিন, আর মুশতারি এই পণ্যের মূল্যগুলো সে বিভিন্ন কিস্তিতে বাকিতে আদায় করবে। সুতরাং যে বেচাকেনায় উল্লেখিত পদ্ধতি অনুসরণ করা হবে, এই লেনদেনকে আল বায়উ বিত-তাকসিদ বা কিস্তির ভিত্তিতে বেচাকেনা বলা হবে। ওয়াইন্না ইসমাল বাইই বিত-তাকসিদ ইয়াশমুলু কুল্লা বাইইন বিহাদিহি সিফা। কিস্তির ভিত্তিতে বেচাকেনার এই নামটা ওই সব লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেসব লেনদেন এইসব গুণ বৈশিষ্ট্য, যেসব লেনদেনে এই উপরোক্ত গুণটি বিদ্যমান থাকবে, অর্থাৎ মূল্য থাকবে বাকি, আর এগুলো পর্বে পর্বে ক্রমান্বয়ে আদায় করবে। এই বৈশিষ্ট্য যেসব লেনদেনে থাকবে ওই সব লেনদেনকে আল বাইউ বিত-তাকসিদ বলা হবে। সাওয়াউন কানা সামানুল মুত্তাফাক আলাইহি মুসাওয়িয়ান লিসিআরিস সুক, বায়ে মুশতারির চুক্তিপত্রে সম্পাদিত পণ্যের মূল্যটি এটা হতে পারে বাজার দর, অথবা বাজার দর থেকে বেশি, আও আকসারা মিনহু আও আকাল্লা, অথবা বাজার দর থেকে কম। ওয়ালাকিন্নাল মামুলা বিহি ফিল গালিবি আন্না সামানা ফিল বাই'i বিত-তাকসিদ ইয়াকুনু আকসারা মিন সি'রি তিলকাল বিদাআ। ওয়ালাকিন্নাল মামুলা বিহি ফিল গালিব, তবে সাধারণত বা সচরাচর দেখা যায় আন্না সামানা ফিল বাই'i বিত-তাকসিদ, কিস্তির ভিত্তিতে বেচাকেনায় পণ্যের মূল্যটি সে বাজার দর থেকে এই মূল্যের পরিমাণটা বেশি হয়ে থাকে। ইয়াকুনু আকসারা মিন সি'রি তিলকাল বিদাআ ফিস সুক, যেখানেই কিস্তির ভিত্তিতে বেচাকেনা হয় সেখানে পণ্যের মূল্যটা বাজার দর থেকে বেশি হয়ে থাকে। ফালাউ আরাদা রাজুলুন আন ইয়াশতারিহা নাকদান আমকানা লাহু আন ইয়াজিদাহা ফিস সুকি বিস'ইরিন আকাল্লা, কেউ যদি এই পণ্যটি বাজার থেকে নগদ মূল্যে কিনতে চায় তাহলে সে হয়তো কম মূল্যে এই পণ্যটা পেয়ে যেতে পারে। ওয়ালাকিন্নাহু হিনামা ইয়াশতারিহা বিসামানিন মুআজ্জালিন বিত-তাকসিদ, কিন্তু সে যখনই এই পণ্যটা বাকিতে কিনবে আর কিস্তির ভিত্তিতে
এই পণ্যের মূল্য প্রদান করবে। فإن البائع لا يرضى بذلك إلا أن يكون ثمنه أكثر من ثمن النقد। তো যেহেতু বাকিতে মুশতারি পণ্যের মূল্য পরিশোধ করবে, সুতরাং কোনো বিক্রেতাই আপনার এতে সে রাজি হবে না যে নগদ মূল্যে এই নগদ মূল্যের সাথে আপনার সামঞ্জস্য রেখে এই আপনার বাকির মূল্যটাও কি সেই পরিমাণ হোক, এটা কোনো বায়ে বা বিক্রেতা রাজি হবে না। فلا ينعقد البيع بالتقسيط عادة إلا بأكثر من سعر السوق بالبيع الحال। সুতরাং দেখা যায় যেখানেই কিস্তির ভিত্তিতে বেচাকেনা হয়ে থাকে সেখানেই সাধারণত বাজার দর থেকে একটু বেশি ধরা হয়ে থাকে। গেল আল বায়ু বিত তাকসিতের মোটামুটি বা সাদামাটা একটা পরিচয়, যেখানে পণ্য থাকবে নগদ আর মূল্য থাকবে বাকি, আর এই মূল্যটা বায়ে এবং মুশতারি আকদের মজলিসে ঠিক করবেন যে কতটা পড়বে বা কতটা কিস্তিতে পরিশোধ করবার। এই পদ্ধতিতে যে লেনদেনটা হয় বা হয়ে থাকে বা হচ্ছে বিভিন্ন আপনার কোম্পানিতে, হ্যাঁ, আপনার এইসব লেনদেনকেই আল বায়ু বিত তাকসিত বলা হয়ে থাকে। সানিয়ান জিয়াদাতুস সামান মিন আজলি তাজিল। আল বায়ু বিত তাকসিতের আলোচনা প্রসঙ্গে আমাদের দ্বিতীয় যে কথাটি মুসান্নিফ বলতেন, যে নগদ ও বাকির ক্ষেত্রে জিয়াদাতুস সামান মিন আজলি তাজিল, অতিরিক্ত মূল্য পরিশোধ, এটা বাকি হওয়ার কারণে বা নগদ ও বাকির ক্ষেত্রে মূল্যের তারতম্য, মূল্যের ব্যবধান করা। ومن هنا ينشأ السؤال, এখানে একটা প্রশ্ন জাগ্রত হয় বা একটা সংশয় সৃষ্টি হয়, هل يجوز أن يكون الثمن المؤجل أكثر من الثمن الحال। যে প্রশ্ন হলো, বাকিতে বেচা কেনার ক্ষেত্রে বা বাকিতে বেচার ক্ষেত্রে নগদে বেচার তুলনায় অতিরিক্ত মূল্য নির্ধারণ করাটা শরঈ দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে কি হবে না, এটাই হলো প্রশ্ন। হাল ইয়াজুজু আন ইয়াকুনা সামানুল মুআজ্জাল আকসারা মিন আস-সামানিল হাল। নগদ মূল্যের চাইতে পণ্যের এই বাকি মূল্যের অতিরিক্ততা, এটা শরীয়তে জায়েজ কি জায়েজ নেই, এই হলো প্রশ্ন। যে বাকিতে বেচার ক্ষেত্রে নগদে বেচার তুলনায় অতিরিক্ত মূল্য নির্ধারণ, এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ কি জায়েজ নেই, এই হলো প্রশ্ন। এই প্রশ্নের জবাবে আমাদের মুসান্নিফ হাফিজাহুল্লাহ তাআলা ফুকাহায়ে কেরামের মন্তব্য নিয়ে আসছেন। ওয়াকাদ তাকাল্লামাল ফুকাহা ফি হাযিহিল মাসআলা কাদীমান ওয়া হাদীসা। এই প্রশ্নের জবাবে মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন, প্রাচীনকালের এবং আধুনিক কালের ফুকাহায়ে কেরাম গবেষণা করেছেন, কথা বলেছেন। ফাযাহাবা বাযুল উলামা ইলা আদামি জাওয়াজিহি, তাদের কেউ কেউ বাকি মূল্যের অতিরিক্ত নির্ধারণ, এটাকে জায়েজ বলেন নাই। তাদের কেউ কেউ অতিরিক্ত বা মূল্যবৃদ্ধিকে নাজায়েজ বলেছেন। লিকাউনি জিয়াদাতি আইয়ুদান আনিল আজাল্লি, তারা কারণ দর্শাইছেন যে এখানে জিনিসটির মূল্য বৃদ্ধি করা হয়েছে সময়ের বিপরীতে।
লিকাউনি জিয়াদাতি আইউজান আনিল আজাল্লি, যে পণ্যের মূল্যে বাকি মূল্যে অতিরিক্ততা এসেছে সময়ের ব্যবধানে, সময়ের বিপরীতে। আর সময়ের বিপরীতে যদি মূল্য নির্ধারণ হয়, এটাকে সুদ বলা হয়, ওহুয়া রিবা, ওহুয়ার রিবা। তো যে মূল্য সময়ের বিনিময়ে দেওয়া হয় সেটাই সুদ অথবা সুদের কাছাকাছি। ওহুয়া আর রিবা আও ফিহি মুশাবাহাতুন লির-রিবা, অথবা রিবা সুদ সদৃশ। ওয়াহাদাল মাযহাবু মারবিয়ুন আন যাইনুল আবিদিন আলী ইবনে হুসাইন ওয়ান নাসির ওয়াল মানসুর বিল্লাহ ওয়াল হাদাবিয়া কামা নাকালা আনহুম আল ইমাম আশ-শাওকানি ফি নাইল আল-আওতার। ইমাম শাওকানি রাহমাতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ নাইলুল আওতারে এইসব ফুকায়ে কেরামদের কথা উল্লেখ করেছেন যে তাদের দৃষ্টিতে বাকি মূল্যের অতিরিক্ততা এটা সময়ের বিপরীতে হওয়ায় এটা সুদ। অর্থাৎ তারা বলেন নগদ মূল্য, পণ্যের নগদ মূল্য এবং বাকি মূল্য সমান হতে হবে। হ্যাঁ, আপনার বাকি মূল্যে অতিরিক্ততা এটা নাজায়েজ হিসেবে সুদ হিসেবে আখ্যায়িত হবে। এটা হলো তাদের মন্তব্য। আম্মাল আইম্মাতুল আরবাআতু ওয়া জমহুরুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ফাকাদ আজাজুল বাইআ আল মুআজ্জালা বিআকসারি মিন সি'রিন নাকদি। ইমাম চতুষ্টয় এবং জমহুর ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের মতামত হলো যে তারা এটাকে অনুমতি দিয়েছেন, জায়েজ করার দিয়েছেন যে বাকি মূল্য নগদ মূল্যের চাইতে অতিরিক্ত নির্ধারণ এটা জায়েজ আছে। ইমাম চতুষ্টয়, জমহুর ফুকাহায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামের মতবাদ হলো এই মাসালায় যে বাকিতে বেচাকেনায় নগদ বেচাকেনার তুলনায় অধিক মূল্য দিয়ে বিক্রয় করা জায়েজ আছে। তবে শর্ত হলো বিশরতি আন ইয়াবিত্তাল আকিদান বিআন্নাহু বাইউন মুআজ্জালুন বিআজালিন মা'লুমিন ওয়া বিসামানিন মুত্তাফাকিন আলাইহি ইনদাল আকদি। যে ফুকাহায়ে কেরাম, ইমাম চতুষ্টয় যদিও বাকি মূল্যের অতিরিক্ততা নির্ধারণকে জায়েজ করার দিয়েছেন, তবে তারা শর্ত আরোপ করছে। যে শর্ত কি, যে উভয় পক্ষ চুক্তি করার সময়, অর্থাৎ এই বেচাকেনা বা এই লেনদেন প্রতিষ্ঠিত হওয়ার সময়, চুক্তি সম্পাদনের সময় এই সিদ্ধান্তে তারা পরস্পর পৌঁছাইতে হবে যে এটি বয়ে মুআজ্জল, অর্থাৎ বাকিতে বেচা কিনা কিনা। বিশরতি আন ইয়াবিত্তাল আকিদান বিআন্নাহু বাইউন মুআজ্জালুন বিআজালিন মা'লুমিন ওয়া বিসামানিন মুত্তাফাকিন আলাইহি। যে প্রথমেই তাদের চুক্তির মাঝে এটা প্রথমেই উল্লেখ থাকতে হবে যে তাদের এই লেনদেনটা বাকিতে বেচা কিনা না, পাশাপাশি নগদ কিংবা বাকি এই দুইটির যে কোনো একটি সিদ্ধান্ত চূড়ান্ত করে সেই হিসাবে পণ্যের মূল্য চূড়ান্ত করে নিতে হবে আকদের মজলিসে। অর্থাৎ এখানে দুইটা কথা, একটা হলো যে এটা লেনদেনটা হবে বাকি, আর মূল্যটা হবে আকদের মজলিসে নির্ধারণ। যদি এই দুইটা জিনিস, এই দুই শর্ত পাওয়া যায়, তাহলে নগদ মূল্যের চাইতে অতিরিক্ত মূল্য বাকিতে নির্ধারণ করা যাবে। فأما إذا قال البائع أبيعك نقدا بكذا ونسيئة بكذا، সুতরাং বায়ে বা বিক্রেতা যদি একথা বলে যে আমি এই পণ্যটি নগদে এত টাকায় এবং বাকি দিয়ে এত টাকায় বিক্রয় করব, আবিউকা, নাকদাম বিকাদা ওয়া নাসিয়াতাম বিকাদা ওয়াফতারাকা আলা যালিকা,
دون أن يتفق على تحديد واحد من السعرين যে বিক্রেতা বলল যে আমি এই পণ্যটি নগদে এত টাকায় আর বাকিতে এত টাকায় বিক্রয় করব। এরপর কোনো একটি মূল্যের ব্যাপারে ঐক্যমতে পৌঁছার আগেই যদি বায়ে মশতরি পৃথক হয়ে যান, মজলিস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, তাহলে এই বেচাকেনা জায়েজ হবে না। ফাইন্না মিসলা হাযাল বাই'আ লা ইয়াজুজ, কারণ এই ধরনের বেচাকেনা জায়েজ নেই। ওয়ালাকিন ইযা আয়্যানা আল আকিদান আহাদ আশ-শিক্কাইন ফি মাজলিস আল-আকদি ফাল বাই'উ জাইজুন। কিন্তু বায় এবং মুশতারি উভয় পক্ষ যদি ওই বৈঠকেই নগদ কিংবা বাকি কোনো এক বিষয়ে একমত হয়ে সে ভিত্তিতে মূল্য স্থির করে নেন, তাহলে এই বেচাকেনা জায়েজ হবে। ফাল বাই'উ জাইজুন, ফাল বাই'উ জাইজ। يقول الإمام الترمذي رحمه الله تعالى في جامعه تحت حديث أبي هريرة نهى رسول الله صلى الله عليه وسلم عن بيعتين في بيعة। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক চুক্তিতে দুই বেচাকেনার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা সম্বলিত হাদিসের উপর মন্তব্য করতে গিয়ে লিখেছেন, ওয়াকাদ ফাসসারা বা'দু আহলিল ইলমি, নবীর হাদিস ছিল নাহা রাসূলুল্লাহ আন বাইআতাইনি ফি বাইআতিন, যে রাসূল করিম একই চুক্তির ভিতরে দুটি লেনদেনকে নিষেধ করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকাদ ফাসসারা বা'দু আহলিল ইলমি, এই হাদিসের ব্যাখ্যায় কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলেছেন বাইআতাইনি ফি বাইআতিন ইয়াকুলা আবিউকা হাদা আস-সাওবা বিনাকদিন বিআশারা ওয়া বিনাসিয়াতিন বি'ইশরিনা। যে কোন উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে বায়াতুন ফি বায়াতিন এর দ্বারা উদ্দেশ্য হলো যে বায়ে মুশতারিকে বলবে বা বায়ে মুশতারিকে বলল, আমি তোমার কাছে এই কাপড়টি নগদ 10 টাকায় এবং বাকিতে 20 টাকায় বিক্রয় করছি। আবিউকা হাযা সাওবা বিনাকদিন বিআশারা ওয়া বিনাসিয়াতিন বি'ইশরিন, যে এই কাপড়টা নগদে 10 টাকায় এবং বাকিতে 20 টাকায় বিক্রি করব। ওয়ালা ইউফারিকুহু আলা আহাদিল বাইআতাইনি ওয়ালা ইউফারিকুহু আলা আহাদিল বাইআতাইনি, কিন্তু উভয়ে কোনো এক বিষয়ে চূড়ান্ত ফয়সালা করে পৃথক হয়ে গেলে তাতে কোনো অসুবিধা নেই। ওয়ালা ইউফারিকুহু আলা আহাদিল বাইআতাইন ফাইন ফারাকাহু আলা আহাদিহিমা, যদি তারা যে কোনো একটার উপর, নগদের উপর অথবা বাকির উপর ঐক্যমত পোষণ করে মজলিস ত্যাগ করেন, তাহলে এই লেনদেন জায়েজ হতে কোনো অসুবিধা নেই। ইদা কানাতিল উকদাতু আলা আহাদিন মিনহুমা, তখন যে কোনো একটার উপর লেনদেন প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওয়া হাসিলু কাউলিল ইমাম আত-তিরমিজি আন্না ইল্লাতান নাহি আন হাদাল বাই'i ইন্নামা হুয়া তারাদ্দুদুস সামানি বাইনাল হালাতাইন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির এই বক্তব্যের সারমর্ম হলো, ইন্নামা
হুয়া তারাদ্দুদুস সামনি বাইনাল হালাতাইন দুন আন তাতাআয়্যানা ইহদাহুমা ইনদাল আকদি। যে উক্ত বেচাকেনা নাজায়েজ এজন্য যে লেনদেনের সময় নগদ বাকির কোনো একটি পদ্ধতি নির্দিষ্ট না হওয়ায় দ্রব্যটির মূল্য কত ধার্য হলো তা উভয় ক্ষেত্রেই সন্দেহযুক্ত থেকে যাবে। ইন্নামা হুয়া তারাদ্দুদুস সামনি বাইনাল হালাতাইন দুন আন তাতাআয়্যানা ইহদাহুমা ইনদাল আকদ। যে এই লেনদেনটি নাজায়েজ হওয়ার কারণ হলো এই যে সময় নগদ বাকি কোনো একটি পদ্ধতি নির্দিষ্ট না হওয়ায় পণ্যটির মূল্য কত নির্ধারণ হলো তা উভয় পক্ষের মাঝেই সন্দেহ থেকে যাওয়া। আর সন্দেহ থাকলে ওয়াহাদা ইউজিবুল জাহালাতা ফিস সামান, সন্দেহ থাকলেই আপনার মূল্যের মধ্যে অজ্ঞানতা চেপে বসে, এজন্য এটা না যায়। ওয়ালাইসা সাবাবুন নাহয়ি জিয়াদাতুস সামান মিন আজলি তাজিল, না বাকির মূল্য অতিরিক্ত হওয়ার কারণে এই লেনদেনটা নাজায়েজ হওয়ার কারণ নয়, বরং পণ্যের মূল্যটা সন্দেহযুক্ত থাকার কারণেই নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল। ফালাউ জালাত মাফসাদাতুন জাহালাতি বিতায়িন ইহদাল হালাতাইন, নগদ এবং বাকির যে কোনো একটা যখন বাই মশতরির মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে তখন আর অজ্ঞানতা বাতিল হয়ে যাবে। ফালা বা'সা বিহাদাল বাই'i শারআন, তখন আর এই লেনদেন প্রতিষ্ঠিত হতে আর কোনো বাধা থাকবে না। وأن ما ذكره الإمام الترمذي هو مذهب الأئمة الأربعة وجمهور الفقهاء وهو الراجح بالدليل। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা যে মন্তব্যটা করেছেন সেটা এই ইমাম চতুষ্ট এবং জমহুর উলামায়ে কেরামের হ্যাঁ এই পক্ষেই কথা বলেছেন, আর এটাই আপনার দলিল দ্বারা সমৃদ্ধ। লিআন্নাহু লাইসা ফিল কুরআনি ওয়াস সুন্নাতি মা ইয়ামনাউ জাওয়াজ মিসলি হাদাল বাই'i, কারণ এই ধরনের কিস্তির ভিত্তিতে বেচাকেনা এবং এই বাকি মূল্যের অতিরিক্ততার ব্যাপারে হ্যাঁ পবিত্র কোরআন সুন্নাহে আপনার এর বিরোধী কোনো নস নাই, এজন্য এটা জায়েজ। ওয়াইন্না তারিফ আর রিবা লা ইয়ানতাবিকু আন হাদিস জিয়াদা ফি সামানি, আর রেবার সংজ্ঞাও এই অতিরিক্ত মূল্যের উপর প্রয়োগ হয় না। লিআন্নাহু লাইসা কারদান, এই মূল্য তো আপনার মুশতারির উপর কোনো ঋণ না। ওয়ালা বাইআন লিল আমওয়ালির রিবাউইয়াতি বিমিসলিহা, এবং সুদি কোনো পণ্যও না। ওয়াইন্নামা হুয়া বাইউ মাহদিন, এটা তো সাধারণ একটা লেনদেন। ওয়ালিল বাই'i আন ইয়াবিআ বিদাআতাহু বিমা শাআ মিন সামানিন, আর ইসলামী শরিয়ায় বায়ে বা বিক্রেতাকে এই সুযোগ দিয়েছে সে যে কোনো মূল্যে যখন তখন তার ইচ্ছা মতো তার পণ্য বিক্রি করতে পারবে, যে কোনো মূল্য নির্ধারণ করে। ওয়ালা ইয়াজিবু আলাইহি আন ইয়াবিআহু বিসি'রিস সুক দাইমান, যে সব সময় বাজার দর রক্ষা করে তাকে পণ্য বিক্রি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তার উপর নেই। ওয়ালিত তুজ্জারি মুলাহাজাতুন মুখতালিফাতুন ফি তা'য়িনিল আসমানি ওয়া তাকদীরিহা, আর ব্যবসায়ীদের জন্য এই সুযোগ আছে যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে তারা পণ্যের মূল্য নির্ধারণ করেন বিভিন্নভাবে। ফরবামা তাখতালিফু আসমানুল বিদাআ বিইখতিলাফিল আহওয়াল, তারা অবস্থার ভিন্নতায় অনেক সময় পণ্যের মূল্যে ভিন্নতা নিয়ে আসেন। ওয়ালা ইয়ামনাউ শারউ মিন আন ইয়াবিআল মারউ সিলআতাহু বিসামানিন ফি হালাতিন বিসামানিন আখার ফি হালাতিন উখরা, আর ইসলামী শরিয়াও আপনার কোনো ক্রেতা বা বিক্রেতাকে এটা বাধা দেয় না যে সে তার পণ্য
এক টাইমে এক মূল্যে আর আরেক টাইমে আরেক মূল্যে বিক্রয়ের প্রতি কোনো নিষেধাজ্ঞা আরোপ করে নাই। সুতরাং আপনার বায়ে এবং মশতরি যদি নগদ মূল্যে আপনার দাম কম হয় আর বাকি মূল্যে দাম বেশি হয়, যখন একটা নির্ধারণ করে তারা চুক্তি সম্পাদন করতে পারেন, এতে শরীয়তের কোনো বিধিনিষেধ নেই। وبالتالي فإن من يبيع البضاعة بثمانية نقدا وب10 نقد نسية يجوز له بالإجماع أن يبيعها ب10 نقدا। এই উপরোক্ত কথার আলোকে যদি কোনো ব্যক্তি সে তার পণ্যকে নগদে 8 টাকায় আর বাকিতে 10 টাকায় বিক্রি করে, সে ওই পণ্যটা ইয়াজুজু লাহু বিল ইজমা আন ইয়াবিআহা বি10 নাকদান, সে এই পণ্যটাও তার জন্য 10 টাকায় বিক্রি করাও কি আছে, জায়েজ আছে। মা লাম ইয়াকুন ফি গাশশুন আও খাদাউন, যদি তার মাঝে কোনো ধোঁকাবাজি না থাকে। তাহলে যে পণ্যটা সে বাকিতে বেচে 10 টাকা, বাকিতে বিক্রি করে 10 টাকা, নগদে বিক্রি করে 8 টাকায়, সে ওই পণ্যটাও সে নগদে 10 টাকায় বিক্রি করার অবকাশ আছে, জায়েজ আছে। সুতরাং এটা যদি জায়েজ হয়, তাহলে বাকিতে 10 টাকায় বিক্রি করতে অসুবিধা কোথায়? وبما أن هذه المسألة متفق عليها فيما بين المذاهب الأربعة المتداولة وبين أكثر الفقهاء والمحدثين فلا نريد الإطالة في بيان دلائل من الكتاب। তো যেহেতু এই মাসালাটা ইমাম চতুষ্ট এবং জমহুর ফুকাহায়ে কেরামের মতে আপনার এই জমহুর জায়েজ এবং বৈধ এবং এর জাওয়াতের উপর সবাই একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ, সুতরাং এই ব্যাপারে আর বিস্তারিত আলোচনা করা, সুন্নাহ দালাইল পেশ করা আমি জরুরি মনে করছি না। মুসান্নিফ বলছেন, বাল নুরিদু আন নানতালিকা ফি হাযাল বাহসি আলা আসাসি জাওয়াজি হাযাল বাই'i ونذكر بعض التفاصيل والمسائل المتفرقة على هذا الجواز। بل نريد أن ننطلق في هذا البحث, বরং এই ব্যবসার বৈধতা প্রমাণের পর এর থেকে নির্গত মাসাইলের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে বিস্তারিত আলোচনার আশা করছি ইনশাআল্লাহ। ونذكر بعض التفاصيل والمسائل المتفرقة على هذا الجواز। অর্থাৎ চার ইমাম মুহাদ্দিসিনে কেরাম ফুকাহায়ে কেরাম এ মর্মে ঐক্যমত পোষণ করেন, যেহেতু এই লেনদেনের উপর ঐক্যমত পোষণ করেন, সেই সঙ্গে অধিকাংশ ফুকাহায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম এতে দ্বিমত পোষণ করেননি, এজন্য এ বেচাকেনায় জায়েজ হিসেবে সাব্যস্ত করার জন্য কোরআন সুন্নাহর অতিরিক্ত প্রমাণ পেশ করার কোনো প্রয়োজনীয়তা আমরা এখানে মনে করছি না। তাহলে যেহেতু এই ব্যবসা জায়েজ, এই জাওয়াজের উপর প্রাসঙ্গিক কিছু আলোচনা আমরা সামনে নিয়ে আসবো। 1 নম্বর, আল জাজমু বিআহাদিস সামানাইন শারতুন লিল জাওয়াজ, যে এই আল বাইউ বিত্তাকসিদ এটা বৈধতার জন্য দুই মূল্যের যে কোনো একটি নির্দিষ্ট করে নেয়া শর্ত। আল জাজমু বিআহাদিস সামানাইন শারতুন লিল জাওয়াজ قد تبين مما سبق أنه لا بأس للبائع أن يذكر الأثمان المختلفة عند المساومة। ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি
বিক্রেতার জন্য দরদামের সময় বিভিন্ন ধরনের মূল্য উল্লেখ করার অধিকার আছে, কোনো অসুবিধা নেই। ফায়াকুলু আবিউহু নাকদাম বিথামানিয়া ওয়া নাসিয়াতান বিআশরা। যেমন সে বলল যে আমি আমার এই পণ্য নগদ 8 টাকায় এবং বাকিতে 10 টাকায় বিক্রি করবো। ওয়াহাল ইয়াজুজু আন ইয়াযকুরা আসমানান মুখতালিফাতান বিইখতিলাফিল আজাল। তবে কথা হলো যে একই টাইমে তো নগদে 8 টাকায় আর বাকিতে 10 টাকায়। এখন সময়ের পরিবর্তনে সে বিভিন্ন দাম একই পণ্যর হাঁকাতে পারবে কি পারবে না, এটা একটা প্রশ্ন। ওয়াহাল ইয়াজুজু আন ইয়াযকুরা আসমানান মুখতালিফাতান বিইখতিলাফিল আজাল। অথবা যে 1 মাসের 1 মাস বাকিতে আমি আমার এই পণ্য যদি 1 মাস বাকি হয় তাহলে 10 টাকা, 2 মাস হলে 12 টাকা, 3 মাস হলে 15 টাকা। এইভাবে সময়ের ইখতিলাফের কারণে তার মূল্য বৃদ্ধির মধ্যে ইখতিলাফ করা বা ব্যবধান করা যায় আছে কি নেই। মিসলা ইয়াকুলা আবিউহু ইলা শাহরিন বিআশরা ওয়া ইলা শাহরাইন বিইসনা আশরা মাসালান লাম আরা ফি যালিকা তাসরিহাম মিনাল ফুকাহা। এই ভিন্নতার কারণে জায়েজ এবং নাজায়েজের ব্যাপারে ফুকাহায়ে কেরাম থেকে কোনো বক্তব্য আমি খুঁজে পাইনি। ওয়া কিয়াসু কাওলিহিম আস-সাবিক আন ইয়াজুজা যালিকা আইদান। তবে ফুকাহায়ে কেরামের উপরিউক্ত কথার উপর কিয়াস করলে এটা জায়েজ হওয়ারই কথা। লিআন্নাহু ইযা জাযা ইখতিলাফুল আসমান আলা আসাসি কাউনিয়া নাকদান ওয়া নাসিয়াতান। বাকি এবং নগদের কারণে যখন মূল্যে তারতম্য করা জায়েজ আছে, জাযা ইখতিলাফুহা আলা আসাসি আজারিন মুখতালিফা লিআন্নাহু লা ফারাকা বাইনা সূরাতাইন। তাহলে সময়ের ব্যবধানে মূল্য ব্যবধান করাটাও জায়েজ হওয়াটাই যুক্তিযুক্ত। ওয়ালাকিন ইখতিলাফুল আসমান হাযা ইন্নামা ইয়াজুজু যিকরুহু ইনদাল মুসাওয়ামা ওয়া আম্মা আকদুল বাই'i فلا يصح إلا إذا اتفق الفريقان على أجل معلوم وثمن معلوم فلا بد من الجزم بحدث شقوق المذكورة في المساومة। কথা হলো এই মূল্যের ব্যবধানটা নির্ধারণ হতে হবে আকদের মজলিসেই। আকদের মজলিস থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে যার যার বাড়িতে যাওয়ার পরে বলে আমি তো 1 মাসের জন্য নিয়ে এসেছি 12 টাকায়, তুমি 2 মাস পরে দিলে আমি তুমি 13 টাকা, এইটা কি করা যাবে না। فلو قال البائع مثلا إذا أديت الثمن بعد شهر فالبضاعة ب10، وإن أديته بعد شهرين فهو ب12، وإن أديته بعد 3 أشهر فهو ب14، وافترق على ذلك بدون تعيين أحد هذه الشقوق। এই যে কয়েকটা মন্তব্য যে 10 টাকা, 12 টাকা, 13 টাকা, 14 টাকা এবং কোনো একটার উপরে কি নির্ধারণ করা হয় নাই। زعم من المشتري أنه سبب يختار منها ما يلائمه في المستقبل فإن هذا البيع حرام بالإجماع। তাহলে এই ব্যবসা জায়েজ হবে না, কারণ এটা আকদের মজলিসে নির্ধারণ হয় নাই। ويجب على العاقدين أن يعقداه أن يعقداه من جديد بتعيين أحد الشقوق واضحا। বাড়িতে যাওয়ার পরে নির্ধারণ করলে হবে না, বা যে কোনো একটার উপর চুক্তি সম্পাদন না করেই মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এই লেনদেনই কি আর ঠিকবে না, এটা হারাম হয়ে যাবে। ঠিক আছে উলামায়ে কেরাম, আজকে আলোচনা এখানে শেষ, আজান হয়ে যাবে। আশা করি প্রত্যেকটা বিষয় আপনাদের বুঝে এসেছে। উলামায়ে কেরাম কথা বলেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলামায়ে কেরাম বিদায় নিলাম।